আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ফিক্সিং স্টিফেন টিমের পক্ষ থেকে সিপারেলের সম্পূর্ণ গাইডলাইনের উপর আমরা আরেকটি ভিডিও নিয়ে এসেছি। আজকের ভিডিওটি হচ্ছে কিভাবে আমরা একটি এফটিপি ক্রেডেনশিয়াল দিয়ে ফাইলজিলা অথবা উইনিসিপি দিয়ে আমাদের এফটিপি কানেক্ট করব। ঠিক আছে? ফাইল ম্যানেজারে অ্যাক্সেস নেব। সর্বপ্রথম আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনি আ উইনিসিপির মাধ্যমে আপনি একটি সিপ্যানেল অ্যাক্সেস নিতে পারেন, অথবা আপনি ফাইল ম্যানেজারে অ্যাক্সেস নিতে পারেন। সো সর্বপ্রথম আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের সিপ্যানেলে চলে যেতে হবে। সিপ্যানেলে চলে যাওয়ার পর আমরা আ এই এই এফটিপি অ্যাকাউন্টটি ক্রিয়েট করেছি। সো এফটিপি অ্যাকাউন্টের আমরা যেই ইনফরমেশনগুলো এগুলো পেয়ে যাবো এখান থেকে, এই যে এফটিপি ক্লায়েন্ট এখান থেকে। সো এটা হচ্ছে এফটিপি ইউজার নেম, এটা হচ্ছে এফটিপি সার্ভার এবং এটা হচ্ছে যে আ পোর্ট। এবং আমি এটা যখন ক্রিয়েট করেছি তখন বলেছি যে একটা পাসওয়ার্ড আমরা ক্রিয়েট করেছিলাম, পাসওয়ার্ডটি সেভ করে রাখতে অবশ্যই। এবং আমি অবশ্যই পাসওয়ার্ডটি আপনি অবশ্যই পাসওয়ার্ডটি সেভ করে রাখবেন। এই পাসওয়ার্ডটি ইউজ করে আপনি আপনার সিপেনে ফাইল ম্যানেজারে অথবা উইনএসিপিতে লগ ইন করতে পারবেন। ফাইলজিলাতে অথবা উইনএসিপিতে লগ ইন করতে পারবেন। সো উইনএসিপিতে আমি চলে গেলাম। তারপর আমাকে যেটা করতে হবে, নিউ ট্যাবে ক্লিক করতে হবে। নিউ ট্যাবে ক্লিক করার পর আ এই যে এখানে আমাদেরকে এই যে সিপ্যানেল থেকে সিপ্যানেলটা কোথায়? সিপ্যানেল থেকে আমরা এই যে ইউজার নেম, সার্ভার, এফটিপি সার্ভার এবং পোর্ট এবং পাসওয়ার্ড এই জিনিসগুলো ইউজ করে আমরা লগ ইন করতে হবে। কিন্তু দেখা যায় যে ম্যাক্সিমাম সিপ্যানেলেই এই জিনিসগুলো সার্ভার থেকে অথেন্টিকেশন নেওয়া ছাড়া লগ ইন করা যায় না। ওরা সার্ভার ফেল দেখায়। যার কারণে আমি আজকে একটি নতুন এবং সহজ একটি পদ্ধতি শিখিয়ে দেবো, যে পদ্ধতির মাধ্যমে আপনারা খুব সহজেই সিপ্যানেল লগ ইন করতে পারবেন। চলুন কথা না বাড়িয়ে আমি চলে যাই। এটা হচ্ছে আমার সিপ্যানেল। সিপ্যানেল থেকে আপনি যেটা করবেন, সহজ পদ্ধতি যেটা, সেটা হচ্ছে যে আপনি প্রথমে যাবেন আপনার ফাইলজিলা উইনিসিপিতে। উইনিসিপিতে যাওয়ার পর তারপরে আপনি নিউ সাইট নিয়ে নেবেন। নিউ সাইট নেওয়ার পর তারপরে আপনি এখান থেকে এই যে অ্যাসেপ্টিভ থেকে এফটিপি সিলেক্ট করে নেবেন। তারপর এই হোস্ট নেমের জায়গায় আপনি যেটা করবেন, এটা হচ্ছে খুবই সুন্দর একটা ট্রিক্স। এটা হচ্ছে আপনি শেয়ার্ড আইপি যেটা আছে আপনার সিপ্যানেলে, সেই শেয়ার্ড আইপিটা আপনি কপি করবেন। শেয়ার্ড আইপিটা কপি করার পর তারপর আপনি এখানে এটা বসিয়ে দিবেন। ওএনএসসিপি কই, এই যে এখানে এই যে হোস্ট নেমে বসিয়ে দিবেন। ঠিক আছে? হোস্ট নেমে পেস্ট করবেন, কপি করার পর এখানে পেস্ট করবেন। পেস্ট করার পর তারপর হচ্ছে যে আমাদেরকে যেটা করতে হবে, এই যে এখানে এই যে কারেন্ট ইউজার যেটা আছে এই ইউজারটা আমরা এখান থেকে কপি করে নিব। কপি করার পর তারপরে আমি ওএনএসসিপি তে চলে যাব। যাওয়ার পর এখানে ইউজার নেমটা ইউজ করব। আর পোর্ট আমাদের অবশ্যই 21 ইউজ করতে হবে। আচ্ছা। তারপরে আপনার এখানে পাসওয়ার্ড ইউজ করতে হবে। পাসওয়ার্ডটা ইউজ করবেন আপনি আপনার সিপ্যানেলে যে পাসওয়ার্ড, সিপ্যানেলে লগইন করার জন্য যে পাসওয়ার্ডটা ইউজ করে থাকেন সেই পাসওয়ার্ডটা আপনি এখানে বসাবেন। ঠিক আছে? সো আমি আমার সিপ্যানেলে লগইন করার পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিলাম। হ্যাঁ? তারপর এখানে আমি সেভ করে নিলাম, পাসওয়ার্ড সহ সেভ করে নিলাম। সেভ ইট। ওকে। সো এবার আমি এখানে লগইন করব। লগইন করার পর তারপরে এই যে এখানে দেখেন আমার এই যে লগইন হয়ে গেছে এবং এই যে যত ডাইরেক্টরি আছে সব চলে আসছে। ঠিক আছে? এটা হচ্ছে খুব ইজি ওয়ে। নরমালি আপনি ওইভাবে এফটিপি অ্যাকাউন্ট ক্রিয়েট করে তারপর লগইন করতে পারবেন না। তো আজকের বিষয় এতটুকুই। যারা আমাদের ফিক্সিংস টিএফএন চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের ফিক্সিংস টিএফএন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং তার পাশে থেকে বেল আইকনে ক্লিক করে দিবেন, যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলো খুব সহজে পেয়ে যান। এবং যারা আমাদের সিপ্যানেলের পূর্বের ভিডিওগুলো দেখেননি তারা অবশ্যই আমাদের পূর্বের ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে সিপ্যানেল সম্পর্কে আপনারা খুব ভালো একটি ধারণা নিতে পারবেন। ওকে? আজকে এতটুকুই। আসসালামু আলাইকুম।